পয়সা ফয়সা কাটাতে হবে না। জিজ্ঞেস করা তো যাওয়া যাচ্ছে আজকে না, এখানে টিকিট কাটতে হতো। 15 আগস্টের জন্য হয়তো ফ্রি আছে। ভিড় দেখো, জাস্ট ভিড় দেখো। সবই ঠিক আছে, বৃষ্টিটা আসলে প্রবলেম হবে। সামনে রয়েছে হাতি। গুড মর্নিং, গুড মর্নিং। আজকে 15 আগস্ট, সবাইকে হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে। তো সকাল সকাল বেরোনোর কথা ছিল 5টার সময়, আর আমি এখন রয়েছি NH6, সামনে ধুলাগড়। সব বাইকার্সরা দেখছো যাচ্ছে। 15 আগস্ট রাইড আমাদের স্টার্ট হয়ে গেছে। আমার সাথে রয়েছে লালটু। আর আজকে আমাদের গন্তব্য হচ্ছে এখান থেকে দলমা পাহাড়। তো 5টার সময় আমরা বেরোবো, রেডি হয়েছিলাম। বৃষ্টির কারণে আমরা 2 ঘন্টা পুরো লেট। তো কোনো কিছু করার নেই, মনসুন বৃষ্টি হবেই, আর তার সাথে রাইডও ফাটিয়ে করতে হবে আজকে, যার কারণে বাইক নিয়ে বেরিয়ে পড়েছে। প্রচুর বাইকার্সরা বেরিয়েছে। সামনে রয়েছে KTM, ডিউক, অ্যাভেঞ্জার, সমস্ত সবাই যাচ্ছে। তার সাথে আমরা দুজন, আমাদের মেটিয়ার নিয়ে আজকে আমরা যাচ্ছি। মারাত্মক লাগছে, ওয়েদারও বেশ ভালো। যদি বৃষ্টি না হয় এই ওয়েদারে ফাটিয়ে রাইড হবে, আর বৃষ্টি হলে আবার অন্যরকমভাবে আমাদের ব্যবস্থা করতে হবে। তো দেখা যাক কী হয়। সামনে রয়েছে ধুলাগড়, ধুলাগড়ে পৌঁছে যাবে। তারপরে ঘড়িতে এখন সময় 7:53, আর এই মুহূর্তে আমরা এসে পৌঁছালাম কোলাঘাটে। আর কোলাঘাট আস্তে আস্তে পুরো যা অবস্থা হয়েছে, এত বাইক আসাই যাচ্ছে না, আর এত জোরে জোরে সব চালাচ্ছে। ধীরে সুস্থে এলাম কোলাঘাট, চলে আসলাম কোলাঘাট। রয়েছে রেল ব্রিজ, আর ভিড় দেখো জাস্ট, কত ছেলে সব দাঁড়িয়ে আছে কোলাঘাটে। সবাই ছবি টবি তুলছে এখানে দাঁড়িয়ে, অনেকে রেস্ট নিচ্ছে। তো কোলাঘাটে আর দাঁড়ালাম না, কারণ যেহেতু অনেকটা দূর রাস্তা, সেই জন্য আমরা বেরিয়ে যাচ্ছি এখান থেকে। চলে আসলাম আজকের দিনের সেকেন্ড টোল প্লাজা। এটা হচ্ছে ডেবরা টোল প্লাজা, আর এখান থেকে বাড়ির দূরত্ব হচ্ছে প্রায় 90 কিলোমিটার। আর আকাশ মেঘলা অলরেডি চালু করে দিয়েছে, এতক্ষণ পরিষ্কার ছিল। জানি না কি হবে, বৃষ্টি হলে তো দাঁড়াতে হবে, দাঁড়িয়ে রেনকোট সব পরতে হবে। আর এই ডেবরা টোল প্লাজাতেও প্রচুর ভিড় দেখছি রাইডারদের, তারা দাঁড়িয়েছে অনেকে। এখানে আমরা দাঁড়াবো না, যেহেতু আমরা একটু আগে দাঁড়িয়েছিলাম, জল টল খেলাম দাঁড়িয়ে। খড়গপুরটা টপকাই, তারপরে আমরা দাঁড়াবো ভাবছি। খড়গপুর ঢোকার আগে এই যে এই জায়গাটা সবসময়ের জন্যই আমার বেশ প্রিয় জায়গা একটা। এই দুদিকে একদম ধানের ক্ষেত আর মিডিল দিয়ে রাস্তার এই জায়গাটা সত্যি খুব ভালো লাগে। তো সামনে দেখতে পাচ্ছ দুটো বোট, বাঁদিকে খড়গপুর আর সোজা চলে যাচ্ছে বালাসর। আজকে আমরা যাব বাঁদিক, যেহেতু আমরা ঝাড়খণ্ডের দিকে যাচ্ছি, আর সোজা রাস্তাটা চলে যাচ্ছে বালাসরের দিকে। এইদিকেও যাব কদিন পরে, প্ল্যান আছে একটা। আর এই রাস্তাটা সোজা যাচ্ছে খড়গপুর হয়ে, এই রাস্তাটা সোজা যাচ্ছে খড়গপুর হয়ে ঝাড়খণ্ড। আর এই টার্নটাও বেশ দারুণ। তো অনেকজনের সঙ্গে দেখা হচ্ছে রাস্তায়, অনেক রাইডাররা বেরিয়েছে, এটাই বেশ ভালো লাগছে। আজকে বালিভাষা টোল প্লাজা, আর আজকের দিনের আমাদের 3 নম্বর টোল প্লাজা আমরা ক্রস করছি। এখনো পর্যন্ত বৃষ্টি পাইনি, কারণ আকাশ সেরকমভাবে মেঘ পড়েনি।
মোটামুটি ওয়েদার ক্লিয়ার আছে, তবে একটু মেঘলা করছে হালকা হালকা। সময় সকাল 10:30 বাজে, আর আমরা চলে আসলাম লোধাশুলি ফরেস্ট। ইচ্ছা ছিল একবার দাঁড়ানোর, তবে অনেকটা দেরি হয়ে গেছে আর দাঁড়াচ্ছি না। এখানে প্রত্যেকবার দাঁড়াই যেখানেই যাই। যাই হোক, এই লোধাশুলি ফরেস্টের মিডিল দিয়ে এখন যাচ্ছি। অনেকেই দাঁড়িয়েছে দেখলাম, দাঁড়িয়ে তারা ছবি টবি তুলছে। আর এখান দিয়ে ক্রস করে আমরা সোজা যাব কোকপাড়া টোল ক্রস করে ঝাড়খণ্ডে। তো ঢুকছি কোকপাড়া টোল প্লাজা, আর এখান থেকে আর 500 মিটার মতন বাকি। আর বাদিকে আমরা পাহাড় দেখা আমাদের চালু হয়ে গেছে, কিন্তু ক্যামেরাতে আসবে না যদিও। আর মারাত্মক লাগছে ভাই ওয়েদার, তার সাথে রাস্তা আর এই সব সিনিক বিউটি। না না, আমরা আরো অন্য পাহাড়ে যাচ্ছি, আমরা দলমা পাহাড়ে যাচ্ছি। সামনে রয়েছে কোকপাড়া টোল, আর বাদিকে রয়েছে পাহাড়ের ভিউ, সুন্দর ওয়েদার, 15 অগাস্ট, আর কি চাই। দলমা এখান থেকে এখনো প্রায় 36 কিলোমিটার বাকি। আর ভাই রাস্তাগুলো পুরো মাখন, পুরো মাখন। গাড়ি অটোমেটিক 90, 190, 180 অটোমেটিক উঠে যাচ্ছে। মোটামুটি স্পিডটা মেনটেন করেই চলছি, 80-এর উপরে তুলছি না। আর দারুণ দারুণ রাস্তা। আর একটু আগে রোদ্দুর ছিল, কিন্তু এখন একটু রোদ্দুরটা কমেছে। বাট সামনে একটা পাহাড়ের রেঞ্জ দেখা যাচ্ছে, ওর পরেই আছে দলমার রেঞ্জটা। তো ঘড়িতে এখন সময় ওই 1টা মতন বাজে। তো সবার প্রথমে আমরা যাব একদম হিলটপ, ভোলে বাবার দর্শন করব, দলমা হিলটপে যে মন্দিরটা আছে ওখানে। দেন ওখান থেকে আমরা নিচের দিকে নামবো। তো ফাইনালি চলে আসলাম দলমা ওয়াইল্ড লাইফ স্যাংচুরিতে। গেট ঢুকছি ভেতরে এবার। আর 15 আগস্ট, সেই হিসাবে এত ছেলেরা এসছে, কোনো রুলসের কোনো ব্যাপার নেই। যে যেরকম পাচ্ছে বাইক নিয়ে যাচ্ছে, এক একটা বাইকে 3জন 4জন। তারপরে সাইলেন্সার সবার ফাটা। তো এখানে দেখতেই পাচ্ছ ঢোকার সময় হাতি টাতি এদের ছবি টবি সব রয়েছে, কারণ পুরো দলমা জুড়ে রয়েছে বন্যপ্রাণী। আর এই আমরা পাহাড়ে প্রায় উঠছি আর কি। চল 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 চল, তোল তোল তোল, রেকর্ডিং হচ্ছে, তোল তোল তোল, उठा उठा उठा, रिकॉर्डिंग हो रहा है, उठा, चलो ठीक है ठीक है ठीक है, चलो शाबाश। हाँ ठीक है। अरे भाई साहब, পারফেক্ট ব্যালেন্স, একদম পারফেক্ট ব্যালেন্স, পারফেক্ট স্টান্ট সাইকেলে দেখা গেল। ভাই সাহেব সলিড লাগছে। এন্ট্রি গেট এখানে, দেখা যাক এখানে। হ্যাঁ না না, ভেতরে ঢোকা যাবে, পয়সা ফয়সা কাটাতে হবে। টিকিট কাউন্টার আছে, টিকিট কাউন্টার আছে, জিজ্ঞেস করে আসুন। তো যাওয়া যাচ্ছে আজকে না, এখানে টিকিট কাটতে হতো। 15 আগস্টের জন্য হয়তো ফ্রি আছে। ভিড় দেখো, জাস্ট ভিড় দেখো।
এই যে রিসর্টগুলো এইদিকে, একটাই রিসর্ট আছে এখানে। হরিণ হরিণ আছে এখানে ভেতরে, গিরে যায় যে হরিণ হয়ে যাবে। হরিণ দেখবে না, আগে পাহাড় দিয়ে মন্দিরটা দর্শন করে আসি, ওই দেখো হরিণ ভর্তি। হ্যাঁ সামনে রয়েছে হাতি। তো এটা হচ্ছে হাতি, রাস্তা পারাপার করাচ্ছে হাতিকে। দুজন রয়ে যা, সবাই দাঁড়িয়ে গেছে দেখার জন্য, আমরাও দাঁড়িয়েছি। ছবি তুলছে সবাই, ওরে বাপ রে বাপ। আর এদিকে রয়েছে দলমা হিলটপ যাওয়ার রাস্তা। আর এই পাহাড়ের গায়ে একটা হাতি দেখে সবার অবস্থা দেখো। এখন যাচ্ছি দলমা হিলটপের দিকে, একদম ওপরে একটা শিব মন্দির যেটা বলছিলাম ওইটা দেখতে। আর তার আগে আমরা হরিণ, হাতি অনেক কিছু দেখে নিলাম। হাতিটা রয়েছে একটা, দুজন তার সাথে ছিল, তো তারা ছবি তুলছে কিছু টুরিস্টরা। আর যতটা আগে ভিড় ছিল এখন অতটা নেই, কারণ হিলটপের দিকে একটু ফাঁকাই আছে, দেখতে পাচ্ছি রাস্তা মোটামুটি ফাঁকা। আর এটা একটু অফ রোড, অনেকটাই রাস্তা খারাপ। যাই হোক, গাড়ি মোটামুটি উঠছে, সেকেন্ড গিয়ার থার্ড গিয়ারে উঠছে, অসুবিধা হচ্ছে না। রাস্তাটা একটু খারাপ, তবে বৃষ্টি মাঝে মাঝে আসছে, এটাই যা একটু সমস্যা দেখা দিচ্ছে, আর কিছুই না। খাওয়া দাওয়া আমাদের কখন করবো তার ঠিক নেই, আগে আমরা হিলটপে গিয়ে ওরে বাবা রে ভোলে বাবা দর্শনটা করবো। ওরে বাবা রে মা, ভাই সাহেব রাস্তার কন্ডিশন খুবই খারাপ, তার মধ্যে বৃষ্টি হয়েছে। ও তো আমাদের এবার মোটামুটি এবারে দলমা হিলটপে ওঠা চালু করে দিয়েছি। 3 নম্বর গিয়ারে গাড়ি উঠছে, 2 নম্বরে দিয়ে দিলাম। রাস্তা তবে ভালো আছে এখনো অবধি। দলমা কত এখনো, গুগল ম্যাপ বলছে 6 কিলোমিটার। ওয়েদারটা জাস্ট দেখো একবার এখানটা, ও ভাই সাহেব লাগছে কি, এই পুরো তো দার্জিলিং ভাই, পুরো দার্জিলিং এ ঢুকে গেলাম তো। ও ভাই সাহেব দারুণ দারুণ দারুণ, সলিড লাগছে, সলিড, জাস্ট ফাটাফাটি, জাস্ট ফাটাফাটি। সলিড সলিড লাগছে। দেখতে পাচ্ছ পেছনে কুয়াশা আরো ছিল, জাস্ট একটু কমে গেল, মানে উঠবো এইদিকে। আর কি বলবো, মানে এত খারাপ রাস্তা, আর জাস্ট ওয়েদারটা দেখে তো মাথা খারাপ হয়ে গেল, মানে গাড়ি গরম হয়ে গেছে, যার জন্য একটু আমরা কি করলাম, গাড়িটাকে রেস্ট দিলাম। দলমা টপে এখন উঠতে পারিনি, মিডিল পজিশন করে আছে, আর অনেক গাড়ি আসছে, প্রচুর গাড়ি, যে এই গাড়িগুলো মানে 15 আগস্ট বলেই আসছে। আর আমাদের গাড়ি রয়েছে এইখানে, আর এইখান থেকে সব গাড়ি ঘুরে 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 এদিক দিয়ে ঘুরে ঘুরে এসে আবার এদিক দিয়ে এসে সামনেই আছে, 2টো লাইন উঠলেই আর আমরা চলে যাবো দলমা একদম টপে। তো চলো ওপরে যাই, ওপরে গিয়ে তারপরে দেখছি শিব মন্দির, আর ওটা হনুমান মন্দির আছে, তারপরে একটা দুর্গা মন্দিরও আছে, 3টে মন্দির আছে, 3টে মন্দির আমরা ভিজিট করবো ওপরে গিয়ে। তো চলো ওপরে যাওয়া যাক।
তো আমরা এখন চলে এসেছি পুরো হিল টপে, আর এদিকে দেখতে পাচ্ছ জাস্ট কুয়াশাটা দেখো, একবার দাঁড়িয়ে আছে পুরো হিল টপ। আর এখান থেকে এইখানে রয়েছে শিব মন্দিরটা, আমরা যাবো এইদিকে, নেবে একদম হিল টপে উঠবো, উঠবো। আর এত হাওয়া দিচ্ছে এখানে না, পেছনে জাস্ট ওয়েদারটা দেখো একবার, এই দিকটা একবার দেখাও, এদিকে 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 আমার পেছনে জাস্ট ওয়েদারটা একবার দেখো, আমার পেছনে মানে মারাত্মক ভাবে কুয়াশা, মানে মেঘ হয়ে রয়েছে জাস্ট একদম, মানে চোখ দিয়ে জোরে হাওয়াতে না জল বেরোচ্ছে, এত মানে হাওয়া দিচ্ছে আর তার সাথে এত মেঘ। আর এবারে আমরা ওপর দিকটা যাবো, তবে ওপরে যাওয়ার আগে এখানে জুতো খুলতে হবে অবশ্যই, জুতোটা খুলবো নিচে, দেখি জুতোটা কোথায় খোলা যায়, খুলে আমরা ওপর দিকে যাবো। আর এই দিক দিয়ে আসো, সো এই রয়েছে ওপরে ওঠার সিঁড়ি, জানি না কতগুলো সিঁড়ি। ভাইয়া কিতনা সিঁড়ি হ্যাঁ? टोटल है शायद 251 से 251 सीढ़ी है ऊपर, 251। वो उधर से नहीं, इधर से बात कर रहे हैं, 251। তো এখান থেকে 251টা সিঁড়ি উঠে ওপরে শিব মন্দিরে দর্শন পাবো। আর দেখছো ওই যে তার মধ্যে বৃষ্টি চলে আসছে, তো সিঁড়িটা এখানে দেখছি যতটা চওড়া, সামনে গিয়ে সিঁড়িটা আরো সরু হয়ে যাচ্ছে, আর প্রচন্ড স্লিপ, সবাই এসছে, বাপরে বাপ ভাই সাহেব, এই যে গুহা। আর আমরা আসলাম এদিক দিয়ে আসলাম, এই যে ভাই সাহেব, বাবা রে, এখান থেকে সিঁড়িটা এত সরু হয়ে গেছে, এখানেই রয়েছে দলমপুরে ঘরে। এখান দিয়ে আমরা এখান দিয়ে আসলাম, এখন সরু সিঁড়ি হয় এদিকে গোয়ার ভেতর ঢুকেছে, এখানে প্রচুর ভিড় গোয়ার ভেতর, দাদা হাঁপিয়ে গেছে, জাস্ট এরকম একটা জায়গায় দাঁড়িয়ে আছে, বাইরে বৃষ্টি এসে গেছে। हर हर महादेव, हर हर महादेव। हर महादेव, বাবারে, এই হয়েছে মহাদেবের মন্দির এই গুহার ভেতর দিয়ে। তো এখান দিয়ে আমরা আসলাম, এসে এখান দিয়ে এভাবে নেবে, তো এই রয়েছে মহাদেবের গুহা। ওখান থেকে আমরা বেরোলাম, বেরিয়ে আমরা এদিকে একটা সিঁড়ি আছে, যেটা বজরংবলী মন্দির আছে উপরে একটা, ওটাতেও যাবো। তার আগে মহাদেবের প্রসাদ পেয়েছি, এই ওপরে রয়েছে বজরংবলীর একটা মন্দির, একদম টপে, ইচ্ছা আছে ওখানে যাওয়ার। ভাই সাহেব, আর সিঁড়িগুলো প্রচন্ড উঁচু উঁচু, মানে এক একটা স্টেপ মনে হচ্ছে যেন দুখানা করে স্টেপ। দেখো জাস্ট একবার,
তো একজনকে জিজ্ঞাসা করলাম, সে বললো যে 4-5 মিনিট লাগবে হেঁটে ওপরে উঠতে, জানি না কতক্ষণ লাগবে। 4-5 মিনিট একটু বেশিই লাগবে, হাঁপিয়ে গেছি। 3টে বাজে। তো এইখান দিয়েও ভেতরে যাচ্ছে অনেকে। কিচ্ছু দেখতে পাচ্ছি না এখানে, কিচ্ছু দেখা যাচ্ছে না। ভাই সাহেব, কিচ্ছু দেখা যাচ্ছে না, পুরো সাদা কুয়াশা মিল। কিসের আওয়াজ হচ্ছে না? এই রয়েছে বজরংবলীর মন্দির। টপে চলে এসেছি, এই দিকটা দিয়ে আমরা আসলাম। আর দেখতে পাচ্ছ একদম কুয়াশা। আর এখানে একটা টাওয়ার আছে, কিন্তু কিচ্ছু দেখা যাচ্ছে না, চারিদিক পুরো সাদা হয়ে রয়েছে। প্রচুর মানুষ আছে, কিন্তু মানুষগুলো কাউকে কিছু দেখা যাচ্ছে না। উপরটা যাই একবার। সেই রয়েছে এখানে মন্দির। সেই রয়েছে বজরংবলীর মন্দির। প্রচন্ড হাঁপিয়ে গেছি এখানে আসতে, যে বজরংবলী আর মহাদেব। আর এই পুরো মন্দির চত্বরটা উপরে, ভাই মন্দিরের ভেতরে পুরো সাদা কুয়াশা, ঠান্ডা হাওয়া। মন্দিরের ভেতরে পুরো ঠান্ডা হাওয়া, হাওয়াটা পুরো ঠান্ডা হয়ে গেছে। আর একদম মানে সাদা ভেতরটা। বাইরের দিকটা দেখো, কিচ্ছু দেখা যাচ্ছে না। আর একটু নিচে আছে, জানি না আগে আসবে কিনা। আর এই রয়েছে বজরংবলী। দেখাচ্ছি জাস্ট এবার দেখো। ভেবেছিলাম ড্রোনটা ওড়াবো, কিন্তু ড্রোন উড়িয়ে কোনো লাভ নেই, কিচ্ছু ভিউজ আসবে না। পুরো সাদা মেঘ একদম চারিদিক ঘিরে রয়েছে, আর তার মাঝখানে আমি দাঁড়িয়ে আছি একা একা। ভাই সাহেব, বিভৎস অভিজ্ঞতা। দলমা হিলটপ সত্যি এত উঁচু, আর উঠতে গিয়ে তো দেখলে যা অবস্থা হলো আমাদের। এখান থেকে এবার নিচে নামবো, নিচে নেমে সোজা একদম নিচে নামবো আগে, তারপর অন্য কথা হবে। কারণ একদম টপে আছি আমরা। প্রচুর লোক এসছে, প্রচুর লোক। ভাই মানে ভাববার বাইরে, এত লোক এসছে, কিন্তু কোনো লোক কিছু দেখা যাচ্ছে না, পুরো সাদা। সো দলমা হিলটপ একটা জিনিস, যেটা হচ্ছে হনুমান, প্রচুর হনুমান রয়েছে, যেগুলো থেকে একটু সাবধান। মোবাইল, চশমা এগুলো থেকে একটু সাবধান, কারণ এরা মোবাইল চশমাগুলোকে বেশি অ্যাটাক করে। আর এদিকে চিপস, কুরকুরে, বিস্কুট দিলে তাহলেই এরা দেয়, আর খাচ্ছে দেখো সব। আচ্ছা, এইদিকে রয়েছে যে সবাই দিচ্ছে বিস্কুট। দেখছো এখানে কিছু বাদর বা হনুমান, যেটাই বলো, সেগুলো রয়েছে এখানে। যারা খাবার দিচ্ছে, তারা এখানে এই যে খাবার দিচ্ছে এখানে, এদের থেকে একটু সাবধান। সো এবার পুরো নিচের দিকে নামবো। আর কোনো যাওয়া সিঁড়ি নেই, কারণ প্রচন্ড খাড়া সিঁড়ি। আর একটা জিনিস দেখাচ্ছি তোমাদেরকে, দেখো যারা উঠছে এরকম উঠে উঠে বসে পড়ছে, বসে কিছুক্ষণ রেস্ট নিচ্ছে, তারপর আবার তারা উঠছে। তো আমার দর্শন হয়ে গেল। ভোলে বাবার দর্শন করেছি, বজরংবলীর মন্দিরে উঠেছি। আর এই যে সিন, এই এত নিচে আমাদের নামতে হবে। ছিলাম অত উঁচুতে, ওই টপে মন্দির, আর এখানে নামতে পারছো। ভিউটা দেখতে পাচ্ছ, একদম কুয়াশা, গলা টলা বসে গেছে ঠান্ডায়। এই যে হনুমানটা সাথে সাথে আসছে, দেখো। ছোলা দিচ্ছে, ছোলা ছড়াতে ছড়াতে যাচ্ছে, আর পেছন পেছন যাচ্ছে।
ছোলা ছড়াতে ছড়াতে যাচ্ছে, পেছন পেছন যাচ্ছে হনুমানটা। গুড মর্নিং ফ্রম NH33। আমরা রয়েছি এখন ঝাড়খণ্ডের চান্ডিল এলাকাতে। তো বাড়ি থেকে অলমোস্ট প্রায় 300 কিলোমিটার রাইড করে কালকে আমরা দলমা ওয়াইল্ড লাইফ স্যাঞ্চুরিয়ান, তার সাথে দলমা পাহাড় সব তোমাদের ভিডিওতে দেখিয়েছি। আর যেহেতু রাত হয়ে গেছিলো আমাদের ওখান থেকে নামতে তারপরে একটা জায়গায় খাওয়া দাওয়া করে আমরা চলে এসেছি রোড সাইড একটা হোটেল, যেটার নাম হচ্ছে হোটেল বনপলাশি। NH33 একদম পাশেই এই হোটেলটা রয়েছে। আমরা কালকে রাত্রেবেলা নাইট এখানে স্টে করেছি। আজকে সকাল এখন বাজে 7টা, 6টার সময় উঠেছি। আচ্ছা, পেছনে দেখতে পাচ্ছ পাহাড়ের রেঞ্জ, ওপরে মেঘ ভর্তি, মানে কুয়াশা মতন হয়ে রয়েছে। দারুণ লাগছে ওয়েদারটা। আর আজকে আমরা এখান থেকে বাড়ি চলে যাব। তো বাড়ি যাওয়ার আগে আমরা সামনে চান্ডিল ড্যাম আছে, সেইটা ঘুরে দেন আমরা এখান থেকে বাড়ির দিকে রওনা দেবো। আর সকালবেলা যে ওয়েদারটা গুরু, জাস্ট ফাটাফাটি লাগছে, যার জন্য আমরা তাড়াতাড়ি করে উঠেছি। আর সকালে এক পশলা বৃষ্টি হয়েছে, সেই কারণে আরো সুন্দর হয়ে উঠেছে পাহাড়টা। আর সামনে দেখতে পাচ্ছ পাহাড়, আর এই পাহাড়ের পাশেই রয়েছে NH33 আর তার পাশে হোটেল বনপলাশি। তো এখান থেকে আমরা এখন চান্ডিল ড্যামে যাব। চল। তো দাঁড়িয়ে আছি এখন চান্ডিল ড্যামের সামনে। আমরা যে রাস্তাতে এলাম, রাস্তাটা খুবই ভালো ছিল। আর পেছনে যে দেখতে পাচ্ছ চান্ডিল ড্যাম, আর পেছনে রয়েছে চান্ডিল জলাশয়। চান্ডিল ড্যামের 12টা না 13টা লক গেট আছে। আমি গুনেতে বলছি, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13, টোটাল 13টা লক গেট। আর 13টা লক গেটই খোলা রয়েছে। 2023 যখন এসেছিলাম মাত্র 2টো লক গেট খোলা ছিল, আর জল একদমই ছিল না। 13টা লক গেট খোলার কারণে জাস্ট জলটা বেরোচ্ছে। দেখো এত জল, মানে যে কেউ যদি এখানে নামে ভেসে চলে যাবে। আর প্রচন্ড হাওয়া, ড্রোন উড়িয়েছি, ড্রোন রাখা যাচ্ছে না, জলের ঝাপটা এসে একদম ড্রোনের মধ্যে লাগছে, যার কারণে ড্রোন নামিয়ে ফেললাম। আর দারুণ লাগছে। আর জল হচ্ছে ঘোলাটে, কারণ প্রচুর বৃষ্টি হয়েছে ঝাড়খণ্ডে এখন, সেই কারণে চান্ডিল ড্যাম থেকে জল ছাড়া হয়েছে। আর এবারে একটা ভালো জিনিস দেখছি, সেটা কি মোটামুটি পাড়গুলো না বাঁধিয়ে দিয়েছে। এগুলো প্লেন মানে পাথরগুলো ছিল, যার কারণে এই জায়গাটা ভেঙে যাচ্ছে। এখন বাজিয়ে দেওয়ার কারণে এখানে কি হচ্ছে, এখানে অনায়াসে মানে লোকে হাঁটতেও পারছে, আর পাথরগুলো এক জায়গাতে স্টিল নাও দাঁড়িয়ে আছে।